এই ক্লাসে আমরা রোধের সমবায় নিয়ে আলোচনা করব। তো হেডিংটা দেওয়া যাক রোধের সমবায়। ধরা যাক আমরা একটা সার্কিট প্রথমে এঁকে নিই। সার্কিটটা আঁকলে রোধের সমবায় বিষয়টা আলোচনা করতে সুবিধা হবে। তো সার্কিট আমরা আঁকছি, দেখো তোমরা আমার সঙ্গে সঙ্গে খাতাতে স্কেল এবং পেন্সিল নিয়ে ছবিটা আঁকতে পারো, তাহলে তোমাদের সার্কিট আঁকার যেটা পদ্ধতি সেটাও শেখা হয়ে যাবে। আর 2 নাম্বার হচ্ছে গিয়ে যে ক্লাসটা সময়টাও কেটে যাবে। দেখো সাধারণভাবে এরকম এরকম শেপ, যেটা মূলত তো এই যে আঁকা বাঁকা যে দাগটা দিয়েছি, এইরকম একটা দাগ দিয়ে একটা রেজিস্ট্যান্স বা রোধকে বোঝানো হয়। এটা একটা বর্তনী, এই যে ব্যাটারি, এটা তার পজিটিভ প্রান্ত, এর নেগেটিভ প্রান্ত। ইলেকট্রিক কারেন্টের দিকটা এরকম, যেদিকে অ্যারোটা আছে এদিকে ইলেকট্রিক কারেন্ট যাবে। এখানে একটা রেজিস্ট্যান্স রয়েছে R1, এখানে রয়েছে R2। তো আমরা নাম দিলাম এই যে পয়েন্টটা, এই পয়েন্টের নাম হচ্ছে এ, এই পয়েন্টের নাম হচ্ছে বি, আর এই পয়েন্টের নাম হচ্ছে সি। তাহলে এ বি সি তিনটে আলাদা আলাদা পয়েন্ট। ইলেকট্রিক কারেন্ট আই যাচ্ছে, এখানে আই কারেন্টেই যাবে, এর মধ্য দিয়ে আই কারেন্ট যাবে, সেই আই কারেন্ট এর মধ্য দিয়ে যাবে, আবার এদিক দিয়ে আই কারেন্ট বেরোবে, আবার এদিকে আই কারেন্টে আসবে। অর্থাৎ প্রবাহের মান অপরিবর্তিত থাকে। এখন একটা বর্তনী লক্ষ্য করতে, ওটা সার্কিট বা বর্তনী বলা হয়, ইংরেজিতে বলা হয় সার্কিট, আর বাংলায় বলা হয় বর্তনী। সার্কিট বা বর্তনী যাই বলি না কেন, একটাই বর্তনী বা একটাই সার্কিট। একটা সার্কিটে যখন একাধিক রেজিস্ট্যান্স যোগ হয়ে থাকে, আবার ধরো এখানে R1 এবং R2-র পরিবর্তে এই সার্কিটটা, এই একই সার্কিট, এখানে যা এফেক্ট, যা ইলেকট্রিক কারেন্ট যায়, এর এফেক্ট যা হয়, অর্থাৎ এর ফলাফল যা হয়, সে একই ফলাফল হবে। এরকম আরেকটা সার্কিট যদি আমি আঁকি, লক্ষ্য করে দেখো, ওই একই সার্কিট আঁকছি, ছোট বড় হতে পারে, সার্কিটগুলো কিন্তু একই। এই কালো কালো যেগুলো রয়েছে এগুলো হচ্ছে ইলেকট্রিকের তার। তোমরা ল্যাবরেটরিতে এলে তার দেখতে পাবে কিরকম তার আছে আমাদের। ব্যাটারিও আছে, যদিও ব্যাটারিগুলো কাজ করে না, নতুন কিছু ব্যাটারি আবার কেনা হবে লকডাউনের পরে। তো এখানে এই দুটো রোধের পরিবর্তে যদি আমি একটা মাত্র রোধ, অনলি ওয়ান রেজিস্ট্যান্স ইউজ করি, এবং এফেক্ট যদি একই হয়, একই ব্যাটারি ইউজ করছি আমরা, একই কারেন্ট যাচ্ছে, এই বর্তনীর যা ফলাফল এবং এই বর্তনীর ফলাফল, দুটো ফলাফল কিন্তু একই যদি হয়, তাহলে এই যে বর্তনীতে এই রোধটি রয়েছে, এই রোধকে বলা হবে, এই দুটি রোধের তুল্য রোধ। কি বলা হবে? আর রোধ হলো
বলা হবে R1 এবং R2 এর ইকুইভ্যালেন্ট বা তুল্য। R1 এবং R2 এর তুল্য। লক্ষ্য করে দেখো যে R1 এবং R2 সজ্জাটা কিরকম। একটা টার্মিনাল R1 এর, এটা টার্মিনাল বা প্রান্ত, এই বি প্রান্ত আর একটা টার্মিনাল, তাহলে এটা একটা প্রান্ত, এটা অপোজিট প্রান্ত, বিপরীত টার্মিনাল। আর এই একটা টার্মিনাল, R2 বি একটা প্রান্ত, সি একটা প্রান্ত। তাহলে লক্ষ্য করে দেখো, এটা যদি পজিটিভ প্রান্ত বলি এই দিকটাকে, এটাকে নেগেটিভ প্রান্ত বলি, তাহলে এটা হবে পজিটিভ প্রান্ত, এটা নেগেটিভ প্রান্ত। তাহলে একটার নেগেটিভ প্রান্ত অপরের পজিটিভ প্রান্তের সঙ্গে যুক্ত হয়ে আছে। এরকম করে আমি R1 R2 R3 একটা নিতে পারি, R3। তাহলে R3 ক্ষেত্রে তখন কি হবে, তখন এইটা সি বিন্দু হলো না, ওই বিন্দুটা আমি নাম দিলাম সি, বিন্দুটা সরে গেল এখানটাতে। তাহলে সি বিন্দুটা হবে এই জায়গাতে, এখানে সি বিন্দু হয়ে গেল, আর এখানে ডি বিন্দু হয়ে গেল। তাহলে R1 এর এটা হচ্ছে, এটা R1 এর পজিটিভ প্রান্ত, বিটা R1 এর নেগেটিভ প্রান্ত, আবার বিটা R2 এর পজিটিভ প্রান্ত, সিটা R2 নেগেটিভ প্রান্ত, আবার সিটা R3 এর নেগেটিভ প্রান্ত, এই পজিটিভ প্রান্ত এর পজিটিভ, আবার ডিটা এর হচ্ছে নেগেটিভ। তার মানে এইদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ, এদিকে পজিটিভ, এদিকে নেগেটিভ। নেগেটিভের সঙ্গে যেটা যুক্ত থাকে সেটা নেগেটিভ, আর এদিকে পজিটিভের সঙ্গে যুক্ত পজিটিভ হয়ে গেল। বাদ বাকি গুলো অল্টারনেটলি চেঞ্জ করবে। তাহলে একটার পজিটিভ প্রান্ত যখন আরেকটার নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত থাকবে, তখন সেই সমবায়কে বলা হচ্ছে শ্রেণী সমবায়। শ্রেণী সমবায় ইংরেজিতে বলে সিরিজ কানেকশন। সিরিজ কানেকশন, তাহলে সিরিজ কানেকশনে তাহলে আর রোধকে বলা হবে R1 R2 এবং এবং R3 এর তুল্য। এরকম করে আমি রোধের সংখ্যা বাড়াতে পারি, R1 R2 R3 R4 R5 R6 আপ টু Rn আমি বাড়াতে পারি, যত খুশি বাড়াতে পারি, কোনো অসুবিধা নেই। তখন এই যে রোধ R1 R2 R3 এবং আর এর মধ্যে সম্পর্কটা কি হবে, সেই সম্পর্কটা নির্ণয় করাই আমাদের কাজ। এই ক্লাসে আমরা R1 R2 R3 এর সঙ্গে আর এর সম্পর্ক কি হবে সেটা আমরা নির্ণয় করতে চলেছি। এবং এটা নির্ণয় করার জন্য আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে যে প্রাথমিক যে ক্লাসগুলো করা হয়েছে এর আগে ওহম সূত্র সংক্রান্ত, সেই ক্লাসগুলো সম্বন্ধে জানতে হবে। যদি না জানা থাকে তাহলে ক্লাসটা কিছু বোঝা যাবে না। তাহলে আমরা ছবিটা আরেকবার আঁকি, লক্ষ্য করে দেখো, সেই আগের যে বর্তনীটা আমরা নিচ্ছি এখানে। প্রথমে একটা তার, তারপর আরেকটা তার, তারপর আরেকটা তার, তারপর আরেকখানা তার, এবং একটা ব্যাটারি রয়েছে, সেই ব্যাটারি এর সঙ্গে যোগ করেছি। আবার সেই ব্যাটারি যোগ করে পরে এটা পজিটিভ প্রান্ত একটু বড় হয়, এটা নেগেটিভ প্রান্ত ব্যাটারি সে ছোট হয়। এরপরে কি, এটা পজিটিভ চিহ্ন দিয়ে দিলাম, এর নেগেটিভ চিহ্ন দিয়ে দিলাম, তাহলে জিনিসটা বোঝা যাবে পরিষ্কার করে। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2,
এটা হচ্ছে R3। এই প্রান্তের নাম দিয়েছি A, এই প্রান্তের নাম দিয়েছি B, এই প্রান্তের নাম দিয়েছি C, এই প্রান্তের নাম দিয়েছি D, এবং এটাও বলেছি ইলেকট্রিক কারেন্ট হচ্ছে I। তাহলে VA মাইনাস VB ওহম সূত্র অনুসারে, ওহমের সূত্রানুসারে VA মাইনাস VB, VA মানে পোটেনশিয়াল অ্যাট পয়েন্ট A বিন্দুতে বিভব, VA minus VB is equal to I R1, VB minus VC is equal to I R2, আর VC minus VD is equal to I R3। সবগুলো I, ইলেকট্রিক কারেন্ট হচ্ছে ক্যাপিটাল। এরপরে যদি এই তিনটেকে আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো ভিভি ভিভি কেটে গেল, ভিসি ভিসি কেটে গেল, একটা প্লাস একটা মাইনাস কেটে যাবে, অতএব যোগ করে পাই ভিএ মাইনাস ভিডি ইজ ইকুয়াল টু আইটাকে যদি কমন নিই তাহলে R1 প্লাস R2 প্লাস R3। ইকুয়েশন নাম্বার 1 মনে রাখবে, এটা ইকুয়েশন নাম্বার 1টা কি পেলাম সেটা মনে রাখতে হবে কারণ পাতাটা ছোট। এরপরে একই সার্কিট আগের মতো, শুধুমাত্র একটা রেজিস্ট্যান্স রয়েছে, আর বাদবাকি তার দিয়ে কি করেছি, একটা আমরা বর্তনী তৈরি করেছি এরকম করে। এইখানে হচ্ছে এ বিন্দু, এইখানে ডি বিন্দু, মাঝের বিসি যা ছিল ছিল সেগুলো আছে, কিন্তু যেহেতু একটা মাত্র রেজিস্ট্যান্স রয়েছে বাকি বিন্দুগুলোকে অংশাঙ্কন করার কোনো দরকার নেই বা লেখার কোনো দরকার নেই। তাহলে ই পোটেনশিয়াল এখানে হচ্ছে পজিটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, ইএমএফ অফ দ্য সেল, অর্থাৎ যে আমরা সেলটা ইউজ করেছি সেই সেলটার ইএমএফ হচ্ছে ই। এটা আই পরিমাণ কারেন্ট পাঠাচ্ছে, তাহলে আই পরিমাণ যদি কারেন্ট পাঠায় তাহলে এক্ষেত্রে ভিএ মাইনাস ভিডি ইজ ইকাল টু আই ইন্টু আর। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। আর 1 নাম্বার সমীকরণ থেকে পাই, 1 নাম্বার সমীকরণ থেকে পাই VA minus VD is equal to I into R1 plus R2 plus R3। এটা 2 নম্বর সমীকরণ, এটা 1 নম্বর সমীকরণ থেকে পাচ্ছিলাম। তাহলে এই দুটো সমীকরণকে যদি আমরা তুলনা করি, এদিকেও VA minus VD, এদিকেও VA minus VD, তাহলে অতএব লিখতে পারি আমরা IR is equal to I into R1 plus R2 plus R3, or R is equal to R1 plus R2 plus R3। ব্যাস, তাহলে এই যে রিলেশনটা পাওয়া গেল, এই রিলেশনটা হচ্ছে শ্রেণী সমবায়ে যুক্ত রোধ যতগুলি আছে সেই রোধগুলির তুল্য রোধ R is equal to R1 plus R2 plus R3। তোমাদের বইতে এই আলোচনাটা তোমরা পাবে, যদিও ক্লাসটা করার পরে বইয়ের আলোচনাটা তোমরা কতখানি নেবে বা ক্লাসের আলোচনাটা, দুটো আলোচনা একই আলোচনা, কথাবার্তাগুলো একটু আধটু এদিকে ওদিকে আলাদা হতেই পারে, বিষয়টা কিন্তু ফিজিক্স। আর যিনি পড়াচ্ছেন বা যিনি লিখছেন তাদের ব্যক্তিগত কিছু মতামতের উপরে বা ব্যক্তিগত প্রেজেন্টেশনের যেটা প্রকারভেদ তার উপরে ভাষাটা নির্ভর করে। ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন যেটা রয়েছে এখানে সেটা কিন্তু একই হবে, আর ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3, মানে সোজাসুজি একবারে অ্যালজেব্রিক সাম। রেজিস্ট্যান্সের কিন্তু নেগেটিভ হয় না আপাতত এই স্তরে, যে স্তরে তোমরা পড়াশোনা করছো সেখানে নেগেটিভ রেজিস্ট্যান্স বলে কিছু নেই। আচ্ছা, তাহলে আমরা সহজ বিষয়টা পার করে চলে এসেছি।
এরপরে একটা আছে, আগে বলেছিলাম যে পজিটিভ প্রান্তের সঙ্গে নেগেটিভ প্রান্ত, আবার নেগেটিভ প্রান্তের সঙ্গে পজিটিভ প্রান্ত, অর্থাৎ বিপরীত প্রান্তগুলো পরস্পর সংযুক্ত থাকে একই বর্তনীতে। বিভিন্ন রোধের যেগুলো বিপরীত প্রান্ত, সেই বিপরীত প্রান্তগুলি পরস্পরের সঙ্গে সংযুক্ত থাকে, এই কথাটি মনে রাখতে হবে। এবং এই জন্যে যে বর্ণনা করার চাইতে আমি ছবিটা এঁকে দিলাম প্রথমেই, তাতে তোমাদের কি সুবিধা হবে, নাতে তোমাদের জিনিসটা বুঝতে অনেক সুবিধা হবে যে কেমন ধরনের বর্তনী হলে তাকে আমরা সমান্তরাল বলবো আর কেমন হলে শ্রেণী বলবো। সমান্তরাল এবারে শুরু করছি। তো ধরা যাক আর একটা নতুন বর্তনীর কথা আমরা বলছি। এই একটা বর্তনী বা সার্কিট, এটা হচ্ছে ব্যাটারি, আর এটা হচ্ছে মেন সার্কিটটা। এখান থেকে আমরা তিনটে লাইন টানবো। তিনটে লাইন টানবো, একটা, দুটা, তিনটে। আবার উল্টো দিকের থেকেও ওইরকম একটা, দুটা, এই যে গ্যাপগুলো রয়েছে, এই গ্যাপগুলোতে আমরা এক একটা রেজিস্ট্যান্স দেবো। লক্ষ্য করে দেখো, এখানে একটা রেজিস্ট্যান্স আর ওয়ান, এখানে আরেকটা রেজিস্ট্যান্স আর টু, আর এখানে আরেকটা রেজিস্ট্যান্স আর থ্রি। ইলেকট্রিক কারেন্ট কিন্তু আই পরিমাণ আসছে, ইএমএফ অফ দ্য সেল হচ্ছে ই। লক্ষ্য করে দেখো, আই কারেন্ট এখানে এসে পরে তিনটা আলাদা আলাদা রুট খুঁজে পাচ্ছে, এই একটা রুট, এই একটা রুট, এই একটা রুট, অর্থাৎ তিনটে আলাদা আলাদা বর্তনীর অংশ রয়েছে। তিনটে বর্তনীর যে অংশ রয়েছে, সেই তিনটি অংশতেই ইলেকট্রিক কারেন্ট পাস করবে। এখানে যাবে খানিকটা, এখানে যাবে খানিকটা, এখানে যাবে খানিকটা। অনেকটা একটা হাইওয়ে দিয়ে গাড়ি আসছে, এসে একটা জাংশনে রাস্তাটা তিন ভাগে ভাগ হয়ে গেছে। ওটা তোমরা কেরানীগঞ্জের মোড়টা দাঁড়ালে বুঝতে পারবে হাইওয়েটা কিভাবে ভাগ হয়, দুটো তিনটে ভাগে। কেরানীগঞ্জ এই কারণে বললাম যে ভিডিওটা আমাদের মোটামুটি যারা দেখে, অধিকাংশ ক্লাস দশম শ্রেণীর ছাত্ররা অধিকাংশই আমাদের লালবাজার এলাকার ছাত্র, যেহেতু হিন্দু স্কুলের জন্য ভিডিও এটা। তো হিন্দু স্কুল বাদ দিয়ে যে কেউ দেখতে পারে, কোনো অসুবিধা নেই, তাতে হিন্দু স্কুলে বা আমার কোনো আপত্তি থাকবে না, আগেও বলেছি এখনো বলছি। এবং তাহলে যেটা মূল গল্পটা বলছিলাম, একসঙ্গে 30টা বাস আসছে, তিন ভাগে ভাগ হয়ে গেল, এদিকে 10টা, এদিকে 10টা, এদিকে 10টা, কিংবা এদিকে 15টা, এদিকে 5টা, এদিকে 10টা, এরকম ভাবে ভাগ হবে, বা আরো অন্যরকম ভাবে ভাগ হতে পারে। তাহলে ইলেকট্রিক কারেন্টের ক্ষেত্রেও তাই, এইদিকে যাবে I1, মাঝখানটাতে I2, আর এদিকে হচ্ছে I3, 3 নাম্বারটাতে I3। I1, I2, I3 তিনটে কারেন্ট আসবে, আবার তিনটে কারেন্ট এখানে যোগ হচ্ছে, যোগ হয়ে পরে আবার সেই I1 প্লাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু I, এখানে হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা ছোট হাতে বড় হাতে দু রকমই দেওয়া যেতে পারে। আমরা লিখেছি I ইজ ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। এটা R1, এটা R2, এটা R3। এই প্রান্তের নাম হচ্ছে এ প্রান্ত, এই প্রান্তের নাম হচ্ছে বি প্রান্ত। এখন যদি আমরা আরেকটা সার্কিট তৈরি করি এবং সেই সার্কিটটা এরকম একটা সার্কিট হয়, মানে ওই সার্কিটটার যা এফেক্ট, ফলাফল, আর এই যে সার্কিটটা আঁকছি এই সার্কিটটার সেই একই ফলাফল, যদি দুটো ফলাফল এফেক্ট একই হয় ইলেকট্রিক্যাল সায়েন্সের অনুযায়ী, ভিন্ন ফলাফল না, তাহলে এই দ্বিতীয় সার্কিটটাকে বলবো আমরা প্রথম সার্কিটটার ইকুইভ্যালেন্ট সার্কিট বা তুল্য সার্কিট। এবং দ্বিতীয় ক্ষেত্রে যে রোধটি যুক্ত হয়ে আছে, একটি মাত্র রোধ একাই ওই তিনজনকার কাজ করে দেবে। অনেক সময় হয় না, একটা মাত্র ইনস্ট্রুমেন্ট তিনটা ইনস্ট্রুমেন্টের কাজ করে দিচ্ছে। তো এখানে আমাদের এই যে একটি মাত্র রোধ রয়েছে, এই একটি রোধ এই তিনটি রোধের কাজ করে দিচ্ছে। অর্থাৎ এখানেও সেই আই পরিমাণ ইলেকট্রিক কারেন্ট আসছে, এখানেও একই ব্যাটারি যোগ করা হয়েছে। তফাৎ একটাই, এখানে তিনটে রোধের পরিবর্তে এখানে একটা মাত্র রোধ রয়েছে, এই প্রান্তের নাম হচ্ছে এ, এই প্রান্তের নাম হচ্ছে বি। একই, একেবারে সমস্ত কিছু একই, শুধু তফাৎ একটাই, এখানে তিনটে রোধ রয়েছে, এখানে একটা রোধ রয়েছে। তাহলে এখানে আমরা লিখতে পারি যে VA মাইনাস VB
VA minus VB is equal to R into I। আর এইখানের জন্য আমরা তিনটে আলাদা আলাদা ইকুয়েশন পাবো, তিনটেতে আলাদা আলাদা নাম দিয়ে আমরা এই সার্কিটটার নাম দিচ্ছি 1 নাম্বার সার্কিট, এই সার্কিটটার নাম এই অংশটা 2 নাম্বার অংশ, এটা 3 নাম্বার অংশ। একটা সার্কিটের 1 নাম্বার অংশ, 2 নাম্বার অংশ, 3 নাম্বার অংশ, তিনটে আলাদা আলাদা অংশ আছে। 1 নাম্বার অংশ দিয়ে I1 কারেন্ট যাচ্ছে, 2 নাম্বার অংশ দিয়ে I2 কারেন্ট যাচ্ছে, আর 3 নাম্বার অংশ দিয়ে I3 কারেন্ট যাচ্ছে। তাহলে 1 নাম্বার অংশের জন্য VA minus VB is equal to I1 R1। লক্ষ্য করে দেখো এখানে কারেন্ট হচ্ছে I1 আর রেজিস্ট্যান্স হচ্ছে R1। 2 নাম্বারের জন্য অনুরূপে 2 নাম্বার ও 3 নাম্বার অংশের জন্য VA minus VB is equal to I2 R2, আবার VA minus VB is equal to I3 R3। লক্ষ্য করে দেখো আমরা মোট ইকুয়েশন পেয়েছি একটা, এটা 1 নাম্বার ইকুয়েশন একটা, এখানে পেয়েছি আরেকটা, দুটো, এখানে পেয়েছি আরেকখানা, তিনটা, এখানে পেয়েছি আরেকখানা, চারখানা এবং পাঁচখানা। আমাদের এই পাঁচখানা ইকুয়েশনকে নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে এই যে ইকুয়েশন তিনটে আছে শেষে, এখান থেকে আমরা পাই, তাহলে একটা অন্য পাতায় চলে যায়, তাছাড়া উপায় নেই। অতএব I1 is equal to VA minus VB by R1। Similarly, I2 is equal to VA minus VB by R2, and I3 is equal to VA minus VB by R3। অতএব আবার I is equal to VA minus VB by R। চারটা ইকুয়েশন থেকে চারটা, চার রকমের আমরা। আর 5 নাম্বারটাতে আছে যেটা প্রথমে লিখেছিলাম I is equal to I1 plus I2 plus I3। তাহলে অর I এর জায়গায় তোমরা লিখো or VA minus VB by R is equal to VA minus VB by R1 plus VA minus VB by R2 plus VA minus VB by R3। এগুলো ব্র্যাকেটে করে দিলাম যাতে সুবিধা হয়। और VA minus VB by R is equal to VA minus VB টা কমন নিয়ে নাও, তাহলে 1 by R1 plus 1 by R2 plus 1 by R3 ক্যান্সেল করে দাও, or 1 by R is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। এই যে শেষ ইকুয়েশনটা যেটা পাওয়া গেল, শেষের ইকুয়েশনটা হচ্ছে আমাদের ফর্মুলা, যেটা কাজে লাগবে বেশিরভাগ ক্ষেত্রে। থিওরিটা বুঝিয়ে দেওয়া হয়েছে। এটা 1 by R is equal to 1 by R1 plus 1 by R2 plus 1 by R3। তাহলে দুটো আমরা সূত্র পেয়েছি। একটা সূত্র হলো গিয়ে সিরিজ কানেকশনে বা শ্রেণী সমবায়ে R is equal to R1 plus R2 plus R3
আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে 1/r is equal to 1/r1 plus 1/r2 plus 1/r3। এই দুটি ইকুয়েশন তোমাদের প্রয়োজনীয় হবে। এরপরে কিছু তাহলে অঙ্ক কিছু করা যাক। অঙ্কটা আছে এরকম, 1 নাম্বার। দেখাও যে তিনটি রোধের সমান্তরাল সমবায়ের তুল্য রোধ সমবায়ের ক্ষুদ্রতম রোধটি অপেক্ষা ক্ষুদ্রতর। অ্যান্সার, ধরা যাক R1, R2, R3 তিনটি রোধের সবচেয়ে ছোট রোধ হলো R1। ঠিক আছে, তাহলে বা ক্ষুদ্রতম এটাকে বলা হয়। R1 হচ্ছে ক্ষুদ্রতম। হ্যাঁ, তাহলে তুল্য রোধ যদি R হয়, R হলে 1/R, সূত্র যেটা 1/R1 plus 1/R2 plus 1/R, or 1/R is equal to 1/R1 plus x। x মানে হচ্ছে is equal to 1/R2 plus 1/R, এটা ধরি x is equal to this, এই সবটা মিলিয়ে x, এটা হচ্ছে x। তাহলে 1/R1 plus x যোগ হলো এর সঙ্গে। তাহলে কোনো কিছুর সঙ্গে x যোগ করলে এটা হয়,
দেখো, লক্ষ্য করে দেখো, এখানে ম্যাথামেটিক্যাল লজিকটা এইরকম, এই জায়গাতেই সমস্যাটা হয়। এই লাইনটা বুঝতে হয় ভালো করে, কোনো কিছুর সঙ্গে আরেকটা কিছু যোগ করলে পরে এটা হয়, তাহলে এটা ছোট, এটা বড়। তাহলে এটা ছোট, ছোটর সঙ্গে কিছু যোগ করলে বড়টার সঙ্গে সমান হয়, তাহলে আমরা এখানে নাম দিলাম এটা ছোট, এটা বড়। ওই লাল কালির ভেতরে যেটা গোটাটাই হচ্ছে ছোট, সবটা মিলিয়ে, আর এটা হচ্ছে বড়। এতগুলো কথা খরচা করার থেকে যদি আমরা একটা জিনিস লিখে দিতে পারি যে এর থেকে, এই জিনিসটার থেকে, এই যে বললাম এটা ছোট এটা বড়, ম্যাথামেটিক্যাল ল্যাঙ্গুয়েজে হবে 1/r is greater than 1/r1, 1/r। তার মানে হচ্ছে কি, এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, তাহলে r লেস দেন, or r is less than, তাহলে তুল্য রোধ, এটা হচ্ছে তুল্য রোধ, আর এটা হচ্ছে ক্ষুদ্রতম। তাহলে ক্ষুদ্রতম রোধটি তুল্য রোধ, তুল্য রোধ সমবায়ের ক্ষুদ্রতম রোধটি অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে এটি তুল্য রোধ, এটি কম, আর এটি হচ্ছে বেশি। তার মানে হচ্ছে কি, সমবায়ের তুল্য রোধ সমবায়ের ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর। অর্থাৎ অর্থাৎ তুল্য রোধ সমবায়ের ক্ষুদ্রতম রোধ অপেক্ষা ক্ষুদ্রতর। তাহলে এটা প্রমাণ। একইভাবে এর উল্টো প্রমাণটা করা যায়, তিনটি রোধের সমান্তরালের জায়গায় এটা লিখতে হবে তিনটি রোধের শ্রেণী সমবায়ের তুল্য রোধ সমবায়ের ক্ষুদ্রতম রোধটি অপেক্ষা ক্ষুদ্রতর জায়গায় এখানে বৃহত্তর হবে। ঠিক উল্টোটা, ওটা আর করাচ্ছি না, তোমরা কোনো না কোনো বইতে প্রবলেমটা পেয়ে যাবে, এবং এটা বুঝতে পারলে ওটা বোঝা আরো সহজ, জটিলটাই বুঝিয়ে দিলাম। তাই এখন এর পরে আমরা দু একখানা প্রবলেম আরো সলভ করব। কারণ হচ্ছে কি, যে এই ক্লাসটা শুধুমাত্র দশম শ্রেণীর জন্য করা হলেও, দশম শ্রেণী বাদ দিয়ে যারা একটু উচ্চতর শ্রেণীতে যাচ্ছে এবং যারা বিষয়টা জানতে চায়, তাদের জন্য এটা কাজে লাগবে, সেই আশাতেই এটা করানো। তাহলে আরো দু চারটা প্রবলেম দেখি, খুব স্ট্যান্ডার্ড প্রবলেম যেগুলো, সেগুলো করিয়ে দিই, খুব সহজ প্রবলেমগুলো তোমরা করতে পারবে। প্রবলেম নাম্বার টু। প্রবলেম নাম্বার টু, আর মানের তিনটি রোধের শ্রেণী সমবায় আর এস, শ্রেণী সিরিজ, তার জন্য এস, এবং সমান্তরাল
সমবায়, এটা তুল্য রোধ, শ্রেণী সমবায় তুল্য রোধ। আর মানে তিনটি রোধের শ্রেণী সমবায়ে তুল্য রোধ আর এস এবং সমান্তরাল সমবায়ে তুল্য রোধ পি ফর প্যারালাল, সমবায় সমান্তরাল হলে প্যারালাল, প্যারালালের জন্য পি, আর পি হলে হলে আর এস বাই আর পি এর মান নির্ণয় করো। আর এস বাই আর পি এর মান কত? তাহলে ধরো তিনটে রোধ আছে, তিনটেই আর, তাহলে আর এস অ্যান্সারটা করছি, আর এস সিরিজ is equal to R plus R plus R মানে 3R, আর আর পি এর মান 1/RP is equal to 1/R plus 1/R plus 1/R is equal to 3/R, or RP is equal to R/3। এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার ইকুয়েশন। বার করতে হবে RS বাই RP। অতএব RS বাই RP is equal to 3R by R/3। R cancel, 3 multiply হয় 9, এটাই অ্যান্সার। 3 নাম্বার, আর রোধের একটি পরিবাহী n টুকরো সমান সংখ্যক সমান ভাগে ভাগ করে টুকরোগুলি সমান্তরাল সমবায়ে যোগ করলে সমবায়ের রোধ কত হবে? এই অঙ্কটা যেটা করছি এটা মনে রাখবে ফলাফলটা, কারণ এর রেফারেন্স আমি টানবো যখন জুলের সূত্র পড়াবো, তখন এই অঙ্কটার রেফারেন্সটা টানবো। অর্থাৎ এই অঙ্কটার যেটা, এই অঙ্ক থেকে যেটা তোমাদের জ্ঞান লাভ হবে সেটা তোমরা মনে রাখবে, এবং সেইটা আমরা প্রয়োগ করব আগামী অন্য একটা ক্লাসে। যে কারণে একটু বেশি কনসেন্ট্রেশন তোমাদের আমি ডিমান্ড করছি। এমনি ফিজিক্সের ক্লাসে কনসেন্ট্রেশন, যে কোনো ক্লাসে কনসেন্ট্রেশনটা এসেনশিয়াল, ফিজিক্সের ক্লাসে একটু বেশি। কারণ হচ্ছে কি, বিষয়টা দুর্বোধ্য এবং জটিল, এবং বিষয়টা জটিল শুধু তাই নয়, আরো 5টা বিষয়ের সঙ্গে রিলেটেড কতগুলো বিষয় এখানে রয়েছে। তো সেটা তোমাদের বারবার বলার অপেক্ষা রাখে না, কি জানা দরকার। তাহলে
আমরা অঙ্কটায় চলে যাই। একটা পরিবাহী তার রয়েছে, লম্বা পরিবাহী তার, যেমনই পরিবাহী তার হোক না কেন, একটা পরিবাহী তার রয়েছে এবং সেই তারটাকে আমরা n সংখ্যক সমান ভাগে ভাগ করব। তাহলে এক একটি ভাগের এর যদি রেজিস্ট্যান্স আর হয়, বড় টুকরার রেজিস্ট্যান্স যদি আর হয়, তাহলে ছোট টুকরার রেজিস্ট্যান্সটা হবে আর ইজ ইকুয়াল টু আর বাই এন। ছোট ছোট টুকরা, তাহলে রেজিস্ট্যান্সটা কমে যাবে এক একটা টুকরার জন্য। হ্যাঁ, তাহলে লিখছি সেই কথাটাই, যে বড় টুকরার যদি রোধ ক্যাপিটাল আর হয়, তাহলে প্রতিটি ছোট টুকরার রোধ স্মল আর ইজ ইকুয়াল টু আর বাই এন। তাহলে লিখি এটা, বড় টুকরার বা বড় টুকরা তো বলা যাবে না, বড় অংশ, বড় তারটির বড় তারটির রোধ আর হলে প্রতিটি ছোট টুকরার রোধ আর সমান ছোট আর ইজ ইকুয়াল টু আর বাই। কেন হলো একটু ভাবো তোমরা, কেন হলো পড়িয়ে দেওয়া হয়েছে। তাহলে প্রতিটি ছোট টুকরার রোধ হচ্ছে আর, স্মল আর ইজ ইকুয়াল টু আর বাই এন। এবারে এগুলো কি সমান্তরাল সমবায়ে যোগ হচ্ছে। এইরূপ এন সংখ্যক, এন ভাগে ভাগ করেছি, এন ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 যা খুশি হতে পারে, এন সংখ্যক, এইরূপ এন সংখ্যক টুকরাকে সমান্তরাল সমবায়ে যোগ করলে তুল্য রোধ যদি এক্স হয়, তবে 1/x is equal to 1/r প্লাস 1/r প্লাস প্লাস এরকম দিয়ে দিয়ে যাব 1/r n সংখ্যক। এরকম n সংখ্যক রাশি আছে, 1 2 3 4 করে n সংখ্যক আছে। তো সেটা তো যোগ করা যাবে না, কতগুলো আছে আমরা জানি না। তাহলে এইরকম লিখে দেওয়াই ভালো, n বাই আর সমান n বাই আর এর জায়গাতে r বাই n, মানে n স্কোয়ার বাই আর। That implies x is equal to r by n স্কোয়ার, অর্থাৎ সমবায়ের রোধটা হবে আর বাই এন স্কোয়ার। এই অ্যান্সারটা তোমাদের মনে রাখতে হবে যখন আমরা পরবর্তী ক্লাসে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব।
পরের অঙ্ক 4 নাম্বার,